নমস্কার বন্ধুরা, অমৃত বার্তা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা নিজেরাই গৃহে কিভাবে জন্মাষ্টমী ব্রত পালন করতে পারবো সেই বিষয়ে এই ভিডিওটি। অনেকেই জন্মাষ্টমীর আগের দিন সকাল থেকে নিরামিষ আহার গ্রহণ করেন, জন্মাষ্টমীর দিন সকাল থেকে রাত পর্যন্ত উপোস করে থাকে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অর্থাৎ জন্মদিন পালিত হয় সারা বিশ্ব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভারতবর্ষে তো অবশ্যই, এছাড়া ভারতের নাগরিক যারা দেশ বিদেশে থাকে তারাও শ্রীকৃষ্ণের জন্ম মহোৎসব পালন করতে ভুলে না। 2024 সালের জন্মাষ্টমী ব্রতের সময় আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, আপনারা চাইলে চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখতে পারেন। এবার আসি পুজোর নিয়মে। 26শে আগস্ট ভোরবেলা অষ্টমী তিথি শুরু হবে, চলবে 27শে আগস্ট পর্যন্ত। সারাদিন উপোস করে হরিনাম জপ, শ্রীকৃষ্ণ লীলা শ্রবণ, ভগবত গীতা পাঠ করে থাকে অনেকে। জন্মাষ্টমী ব্রত সমাপ্ত করার নিয়ম হলো নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ মন্ত্র পাঠ করে ব্রত সমাপ্ত করতে হবে। জন্মাষ্টমী ব্রত পালনের জন্য উপকরণ হিসেবে ফুল, আতপ চাল, ফলের নৈবেদ্য, তুলসী পাতা, দূর্বা, দীপ, ধূপ, পঞ্চগব্য, পঞ্চগুড়ি, পাট, বালি, পঞ্চবর্ণের গুঁড়ো, মধু, আসন সহ পুজোর আয়োজন করতে হবে। তবে অনেকে গোপালকে লাড্ডু ও ভোগও দেন। রাতের পুজোর ক্ষেত্রে মিশ্রি এবং শুকনো ফল নিবেদন করা উচিত। পুরোহিতরা বলে থাকেন ব্রত ভঙ্গের পর নিরামিষ আহার গ্রহণ করা উচিত। পুজো আপনি নিজে করতে পারেন অথবা পুরোহিত দিয়েও করাতে পারেন। এই পুজো প্রায় সকল গৃহেই হয়ে থাকে, তাই সহজে পুরোহিত মশাইকে পাওয়াটা সহজ নয়। তাই যারা গৃহে নিজেরাই পুজো করবে তারা নিজেদের ভগবানের স্থান সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্ন করে ভগবানের স্নানের ব্যবস্থা করতে। স্নানান্তে শুদ্ধ বসন পরিয়ে যার যতটা সামর্থ্য ভগবানকে ভোগ নিবেদন করে পুস্তকে উল্লেখিত মন্ত্রাদি উচ্চারণ করলে ভালো। সবশেষে ভগবানের চরণে নতমস্তক হয়ে ভগবানকে সন্তুষ্ট করতে হয়। গোপালের মতো সন্তান কামনায় ভারতীয় নারীরা যুগে যুগে প্রার্থনা করে আসে, গোপাল আমাদের বিপদের সহায়। আজও তিনি নানা লীলা বিলাসে জীবনকে বিভিন্ন দিক থেকে রক্ষা করেন, তাই তো তিনি বিপদে মধুসূদনং। এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।